আলহামদুলিল্লাহ আমাদের জমির গম পেকে গেছে, কিন্তু যে গম থেকে লাল ময়দা হয় আপনারা জানেন। কিন্তু আমাদের প্রচুর কাজের চাপ, স্ট্রবেরির জমিতে কাজের চাপের কারণে আমরা গম কাটতে একটু দেরি হয়ে যাচ্ছে। যে গম থেকে আমরা রুটি বানাই, যে লাল রুটি হয়, সেই রুটি খেয়ে আমরা যে রুটির যে একটা মজা পাই, বিশেষ করে ঘি দিয়ে, তারপরে সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে যে রুচিসম্মত একটা চাটনি বানাই, যে আমরা লাল ময়দা দিয়ে সেই গমের রুটি, আলহামদুলিল্লাহ সেই গমের জমিতে আসছে এবং সেই গমও পেকে গেছে। কিন্তু আমাদের স্ট্রবেরির জমিতে প্রচুর কাজের চাপ থাকার কারণে একটু লেট হয়ে গেল। তারপরে আমরা এখন এই মুহূর্তে আমরা গমের জমিতে চলে যাব এবং গম কাটা আপনাদেরকে আপডেট দিব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা খুব দ্রুত গতিতে ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্ট্রবেরি জমি থেকে আসলাম। আসার পথে বাম সাইডে আমাদের হলো, এটা হচ্ছে যে গমের ক্ষেত। তো গমের ক্ষেতে আসলাম, দেখি গমের কি অবস্থা আমাদের, এবং গমগুলো কাটতে হবে 3 থেকে 4 দিনের মধ্যেই। আপনাদেরকে যে জিনিসটা লক্ষ্য করাই, যে গম কাটার যে বৈশিষ্ট্য, যখন দেখবেন যে এই মাথাটা সোজা থাকে তখন না, যখনই বাঁকা হয়ে যাবে তখন কাটার সময় হয়ে গেছে। তো আমাদের কাটার সময় হয়ে গেছে, এখন ইচ্ছে হলে কাটা সম্ভব গম। কিন্তু আমাদের এই যে স্ট্রবেরির ক্ষেতে প্রচুর এখন কাজের সময়, রোদের তাপ বেড়ে গেছে, আমাদের স্ট্রবেরি দ্রুত এখন বাজারে বিক্রি করতে হবে। যার কারণে প্রত্যেকদিন ধরেন যে 10 থেকে 12 মণ পর্যন্ত স্ট্রবেরি উঠতেছে। এটার আবার বাজার আছে, বগুড়া আছে, নওগাঁয় আছে, ঢাকায় আছে, বিভিন্ন জায়গায় দিতে হচ্ছে প্যাকেটজাত করে। লোকবলের খুবই সমস্যা, যার কারণে আমাদের এই মুহূর্তে আমরা কাটতে পারতেছি না। আরো 2-3 দিন দেরি হয়ে যাবে, কিন্তু কাটার উপযুক্ত সময় হয়ে গেছে। কেননা এই যে মাথা দেখেন বাঁকা হয়ে গেছে, আরো 1-2 দিন আগে কাটলে ভালো হতো, কিন্তু তারপরেও কিচ্ছু করার নেই। আপনি লক্ষ্য করে দেন গোটা জমিটাই দেখেন একই অবস্থা। হ্যাঁ, যে পেকে গেছে, ঝুনা হয়ে গেছে। এই গম কাটবো আমরা, কাটার ছবিটা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, যেদিন কাটায় মারাই। এবং আমরা এই গম থেকেই আমরা যে একেবারে দেশীয় এই গম আমরা ভাঙ্গাই একবার লোকাল মিলে ভাঙ্গানোর কারণে এটা লাল গম বলা হয়। এই গমটা খুবই পুষ্টি সমৃদ্ধ গম, এবং যে ময়দাটা হয়। আর বাজারে সচরাচর যে ময়দাগুলো পাওয়া যায়, এগুলো হলো অটো মিলের। যে মিলের যে গমের উপরের যে লাল অংশ থাকে, লাল অংশগুলো সেটা ছাঁটাই করা হয়, সেটা আমরা গরুকে খাওয়াই, সেটাকে সাদা ময়দা বলা হয়। আসলে সাদা ময়দা লাল ময়দার মধ্যে যে পার্থক্যটা আপনারা ভালো করে বুঝেন যারা ক্রেতা আছেন। এখন সবাই সচেতন এই সমাজের। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ আমরা কাটবো। কাটার পরে এটা আবার আমরা গম আর বিক্রি করব না, যেহেতু আমাদের অনলাইন মার্কেটিং এখন অলরেডি ওপেন করেছি। যার কারণে আমরা গম থেকে আমরা একটা লাল ময়দা করব। লাল ময়দা করার পরে লাল ময়দা আপনাদের জন্য আমরা আবার গোটা বাংলাদেশে আপনারা যারা যেখান থেকে চাচ্ছেন তাদেরকে আমরা এটা দেবো ইনশাল্লাহ। এবং সেটা বেশি না, আর হয়তো 5 থেকে 7 দিনের মধ্যে আপনাদেরকে আমরা দিতে পারবো। এক কথায় ঈদের দেরি আছে 5-7 দিন, হয়তো বা ঈদের পরেই দেবো। আজকে রমজানের যেহেতু 22 তারিখ চলতেছে। আর আগেই বললাম যে আমাদের এই যে স্ট্রবেরির খেতে গেছিলাম, এটা আমাদের স্ট্রবেরি। হ্যাঁ, কারণ স্ট্রবেরির ক্ষেত এখন প্রচুর চাপ, সামনে আবার ঈদ, আর আগে বিক্রি করে শেষ করে দিতে হবে, পেকে গেলে এটা রাখা যায় না। যার কারণে আপনার বাধ্য হয়ে আপনার হচ্ছে যে আমাদের এই কাজগুলো করতে দেরি হয়ে গেল। এই দেখেন লক্ষ্য করে স্ট্রবেরি কি সাইজ হয়েছে, আর কত রাখবো, রাখার মতন কোনো পরিবেশ নেই, লাল বেশি হয়ে গেছে, আরো একদিন আগে তোলা লাগতো। হ্যাঁ, যাই হোক, আমরা এখন আপনার পাশাপাশি সেই জায়গা থেকে আমরা এখন এই গমগুলো কাটার পর, যেহেতু ঈদের আগে হবে না, ঈদের আগে গমগুলা কেটে নিয়ে যাব কাল পরশু, কিন্তু মারাই করব ময়দাটা ঈদের পরে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা ময়দা লাল ময়দা, এটা যারা লাল ময়দা খান তারা বুঝেন কেন খান, কি জন্য খান সেটার বলতে চাচ্ছি না। আমরা লাল ময়দা আপনাদেরকে সারা বছর দিতে পারবো। আমাদের বিশাল জমি এটা। আমি আগে বলেছি যে আমি আতিক, আমি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ভুক্ত একজন কৃষক। আমি একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছি, এবং আমার কৃষি চাষের মধ্যে পেয়ারা, ড্রাগন, মালটা, ফল, ফসল, মাছ, গরুর খামার এবং মাঠ ফসল আছে। এটাকে বলা হয় মাঠ ফসল গম। আলহামদুলিল্লাহ সব মিলে আমার 2 থেকে 250 বিঘার উপরে আমার এই প্রজেক্ট, এবং আমার নাটোর, নওগাঁ, রাজশাহী মিলে আমার এই প্রজেক্টগুলো। আলহামদুলিল্লাহ যারা আপনারা আমাকে হয়তো অনেকেই চেনেন না, আমার যে চ্যানেলটি আছে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকলে আমরা আমাদের কৃষি বিষয়ক সবকিছু আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, আমাদের গমের আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমরা কাটবো, তারপরে আপনাদেরকে আমরা আমাদের গমের আপডেটগুলো দেবো এবং আমরা ময়দাগুলো দেবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।